বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমি খুবই সহজ এবং মজাদার একটি জেলি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। এই জেলিগুলো আপনারা মাত্র 2টি উপকরণে মাত্র 10 মিনিটেই কিন্তু ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। এই জেলিগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এবং হেলদি। আপনারা চাইলে কিন্তু এই জেলিগুলো যে কোনো ধরনের শরবতেও ব্যবহার করতে পারেন। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। জেলি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণে আখের রস। আমি এখানে একদম পিওর আখের রস নিয়েছি। এরপর হাফ টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়েছি। আগার আগার পাউডার দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আখের রসটা যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। এখন পাত্রটাকে চুলার উপর বসিয়ে দিয়ে চুলার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা বলক উঠিয়ে নিব। যখন একটা বলক চলে আসবে ঠিক তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় দ্রুতই কিন্তু একটি বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা যে পাত্রের মধ্যে এটাকে সেট করতে চান সেই পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেবেন। এরপর উপরে যে ফেনা জমে ছিল সেই ফেনাটাকে আমি একটু উঠিয়ে ফেলে দিচ্ছি। আখ অথবা গ্যান্ডারি আপনারা যেটাই বলুন না কেন, এই জেলিগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এবং হেলদি হয়ে থাকে। এখন এই বাটিটাকে আমি ফ্যানের নিচে জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিব। আর 5 মিনিটের মধ্যেই কিন্তু মাশাআল্লাহ একদম জমে গিয়েছে। আপনারা যদি ভালো মানের আগার আগার পাউডার এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুতই এটা সেট হয়ে যাবে। এখন এগুলোকে একটি চাকুর সাহায্যে ছোট এবং কিউব করে কেটে নিচ্ছি। তবে আপনাদের পছন্দ মতো এগুলোকে কেটে নিতে পারেন। এইভাবে জেলিগুলো কাটলে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই জেলিগুলো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তবে আপনারা চাইলে কিন্তু এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যে কোনো ধরনের শরবত তৈরি করার পর শরবতের মধ্যে এগুলো ব্যবহার করতে পারেন। আমরা শরবতে আইস কিউব ব্যবহার না করে এগুলো ব্যবহার করব, এতে করে অনেক বেশি টেস্টি হবে। এই জেলিগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আপনারা কিন্তু যে কোনো সময় শরবত অথবা যে কোনো ধরনের ডেজার্ট তৈরিতে ব্যবহার করতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।